তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগেই ধ্বংস হয়ে যাবেন। অর্থাৎ আপনি মৃত্যুবরণ করার আগেই আপনার জীবনে এমন বিপদ চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই তিনটি জায়গায় কখনো বেয়াদবি করবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পিতামাতার সাথে কখনো বেয়াদবি করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতার উসিলে আমাদেরকে দুনিয়াতে এনেছেন। সুতরাং পিতামাতা যদি খারাপও হয় তারপর আপনি তাদের সাথে বেয়াদবি করতে যাবেন না। কারণ আল্লাহ তাআলা যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। কোরআন খুলেন আপনি 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার আল্লাহ পাক রব্বুল আলামিন 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরা বানী ইসরাঈলের 23, 24, 23, 24 নম্বর আয়াতগুলো তারা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত করতে হবে আমি আল্লাহর। এরপরে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এক নাম্বার, পিতামাতার সাথে আপনি কখনো বেয়াদবি করবেন না, তাহলে দেখবেন জীবন শেষ হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর আগেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে। দেখবেন যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে অনেক পাগল দেখা যায়, ইংলিশে কথা বলে। তারা হয়তো কারোর সাথে বেয়াদবি করেছে, যার কারণে হয়তো আল্লাহ তাআলা এই বেয়াদবির কারণে তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। কেননা 3 ব্যক্তির এই বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। মা বাবা যদি বদদোয়া করে, শিক্ষক যে আপনাকে শিখিয়েছেন, আপনাকে শিক্ষার জ্ঞান দিয়েছেন, তার সাথে কখনো বেয়াদবি করবেন না। এবং 3 নাম্বার, একেবারে আল্লাহর ওলি যারা আছেন, আলেম ওলামা, নেককার বান্দা যারা আছেন, সত্যবাদী যারা আছেন, তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না। তাহলে দেখবেন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে, আলেম ওলামা যারা আছে তাদের সাথে বেয়াদবি করলে আপনার জীবন শেষ হয়ে যাবে।